ইলিশ মাছের সাথে চাল কুমড়া যেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনি যদি ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না করেন তাহলে ঝোল দিয়ে যেন আপনি এক বসাতেই 2 প্লেট ভাত বেশি খেয়ে নিতে পারবেন। আর কিভাবে আপনি পারফেক্টভাবে রান্না করবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট আজকের রেসিপিটা দেখে নিই। প্রথম আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য আদা বাটা দিয়ে আমি 1/4 কাপের মতো গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মশলাতে 5 থেকে 6টা কাঁচামরিচ অ্যাড করে দিব। 2টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আমি কিন্তু রান্নাতে রসুন বাটা দিব না। আমি এখানে চাল কুমড়া নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ত্রিভুজের মতো, দেখিয়ে বুঝতে পারছেন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের পেটিতে কিন্তু ডিম ছিল, আমি ডিমটা সহ নিয়েছি। এরই মধ্যে চুলে একটা ননস্টিক কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। আগের থেকে ম্যারিনেট করা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিই। আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আগের থেকে যে আমি চাল কুমড়া কেটে রেখেছিলাম সেই চাল কুমড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ডেকে আমি 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এতে করে কিন্তু চাল কুমড়াটা সুন্দর কষানো হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে। যখন চাল কুমড়াটা সুন্দর কষানো হয়ে যাবে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিই। এখন চাল কুমড়াটাকে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো কিছু গরম পানি অ্যাড করে দিব আর চুলার আঁচটাকে প্রথমে বাড়িয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি চাল কুমড়াগুলোকে 50%-এর মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করতে হবে না। যখন দেখবেন 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন আগের থেকে যে আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সে মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও উল্টে চাল কুমড়াটাকে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না, 2টা ধোয়া দিলেই কিন্তু হয়। বেশি ধুলে কিন্তু ইলিশ মাছের যে সুন্দর গন্ধটা থাকে সেটাও নষ্ট হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। ইলিশ মাছ দিয়ে আপনি যখন তরকারি রান্না করবেন তখন কিন্তু মাছটা কখনোই ভেজে রান্না করবেন না। আপনি কাঁচা মাছটাই উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই মাছটা যেহেতু নরম, সিদ্ধ হতেও কিন্তু সময় খুবই কম লাগে। এরই মধ্যে চাল কুমড়োটাও কিন্তু আমার সুন্দর সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটাকে রান্না করার জন্য আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিব। প্রথমে আমি ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়ে ঝোলটাকে একটু মাখা মাখা করে নিলেই কিন্তু রান্নাটা সুন্দর রেডি করা হয়ে যাবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন। আপনি যদি এভাবে তরকারি রান্না করেন তাহলে দেখবেন এক নিমিষেই কিন্তু প্লেটের ভাত একদম খালি হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।